ছিল না। আর এখন কত কিছু আছে, এখন আর সময় পাই না। ধরিস সিট বেল্ট লাগানো না। না, আমার অবশ্য আমার ছেলে থাকলে ধরি তো, আর ছেলে যায় এখন। এখন আমরা ওটাকে ঘুরে যাবো আবার। ভিডিও করলাম, লাইট দিয়ে দিলাম। তাহলে দিচ্ছি। You've got a great idea. GoDaddy has the perfect domain name to go with it. It only takes a few minutes to register. ভালোই সময় লাগে না, দূর আছে, ভিতরে ভিতরে তো। ভিতরে ভিতরে চেপা চেপা যাওয়া লাগে। सारा दिन गाना सुनते रहे। ওদিক দিয়ে আসলে যাবে বসে দেরি হবে এই সেম টাইম, আর এখানে ঘুরতে ঘুরতে তো হ্যাঁ, কিন্তু এখানে তো দাঁড়াইতে হচ্ছে না। এটা একটা আরাম যে তুই যাইতেছিস খালি होगा भाई, বসলেই দাঁড়াইলেই আমি একদিন গত সেপ্টেম্বরে প্রবলেম, तो तब मानेगा আমার বউ গেছে চিটাগাঙে, जब তো हमारा 4 দিনের ছুটি, আমি যাবো চিটাগাঙে। তো যেদিন গতকালকে রাত্রে কি রওনা দিই না, ইচ্ছা করে যে অফিস করে টায়ার্ড লাগে, এত কষ্ট করে যাওয়ার কি দরকার, 4 দিন ছুটি আছে বা 3 দিন ছুটি ছিল, আমি আস্তে ধীরে যাব। তো এটা একটা মোড় দেখ, ইন্টারন্যাশনাল মোড়, এমন মোড় কেউ দাঁড়াবে না। না, মানে তুই গাড়ি নিয়ে এলেই বিপদ, অন্য কিছু সুন্দর ঘুরে যাবে। মোড়টা দেখ কত চাপা, শুধু এতটুকু একটা রাস্তা। আর এই মোড়টার মধ্যে সবাই দাঁড়ায়, আদারওয়াইজ কোনো প্রবলেম নেই। তো রওনা দিছি, সারা দেশ জাম লেগে গেছে, বুঝছো কি করবো এখন। দাঁড়ায় বেশি 300 ফিটের মাথায়, ওইদিকে ওই ইয়ের এখানে জায়গাটার নাম ভুলে গেছি, এখন মনে আসতেছে না। তো ওই জায়গায় ব্রিজটা কাঞ্চন ব্রিজ পার হয়ে আর সামনে গিয়ে দাঁড়ায় আছি, মদনপুরের আগে। দাঁড়ায় সিগারেট খাইতেছি। তো এক লোক আসলো, বলে যে ভাই কতক্ষণ হয়েছে দাঁড়ায় আছেন? আমাকে ভাই আধা ঘন্টা হয়ে গেছে। তো বলে যে আপনি কই যাবেন? আমি বললাম যে আমি তো চিটাগাং যাবো। বলে আমি জিজ্ঞেস করলাম আপনি কই যাবেন? বলে আমিও চিটাগাং যাবো। আমাকে ভাই যে অবস্থা, আজকে তো যাওয়া যাবে না, মনে হচ্ছে কালকে যাই মনে হচ্ছে। না চলেন, আমি অন্য দিক দিয়ে যাবো। তা বললাম যে ভাই কোন দিক দিয়ে যাবেন? বলে এই দিক দিয়ে। বললাম যে ভাই আমি তো রাস্তা চিনি না। বলে আপনি চাইলে আমার সাথে ফলো করে আসতে পারেন। বলেন যদি ভাই আপনি আমার পিছে রাখেন তাহলে আমি আপনার সাথে যাইতে পারি, আদারওয়াইজ আমার কোনো প্রবলেম নেই। পিছিয়ে যাবে। আমি বলছি যে আপনি আমার পিছে রাখলে আমার ফাইন, আমার সমস্যা নেই। তো পরে ওর সাথে রওনা দিলাম, এরকম রাস্তা বুঝছো, গ্রামের ভিতর দিয়ে মানে হে তো প্রিমিয়ার গাড়ি টান দিয়ে জায়গা, আমার সিআরবি এরকম চওড়া বুঝছো, হিসাব বুঝে যাওয়া লাগে। হ্যাঁ হিসাব দিতে যাওয়া লাগে। কালো গাড়ি, কালো গাড়ি আবার একটু মনে হয় ইয়া হয় না, হ্যাঁ চিন্তা করে চালানো একটু লাগে। চিন্তা করে চালানো লাগে, টুসটাস লাগিয়ে গেলে তো দাগ পড়ে যাবে, হ্যাঁ বুঝছো, হিসাব করে চালাই। আর হলো যে এটা অপরিচিত রাস্তা, দেখ কিরকম অন্ধকার হয়েছে, পুরো অন্ধকার। তো পরে শালায় টাইনে আমার অনেক দূর নিয়ে গেছে, যে ওর সাথে টেনেও গেছি অনেক জায়গায় গিয়ে দেখা গেছে এখান থেকে কি সামনে ওর তো আর দাঁড়ানোর প্রয়োজন নাই, সোজাই রাস্তা, ও এমন ইন্টারসেকশনে গিয়ে দাঁড়াইছে, 3 রাস্তার মাথা 4 রাস্তার মাথায় গিয়ে দাঁড়াইছে ও। তো লোকটা ভালো, এখনো পরিচয় আছে, কথা হয় মাঝে মাঝে। তো সেই দিন ওইভাবে ঘুরাই না নিয়ে গেলে জীবনে আমি চিটাগাং পৌঁছাইতে পারতাম না। ও চিনে আমরা আছে না? হ্যাঁ ওই রাস্তার ভিতরের রাস্তাটা। গরুটা
নামাইতে পারতেছে না তো। না বানতেছে তো, উড়াইতেছে মনে হয়। পুরা অন্ধকার হয়ে গেল। जहाँ भी जाए जो हम चाहे वो हम पाए 11 मस्ती में रहे দেখলে তো ভয় করে আমার। আবার 11 পাইছিস তো? হ্যাঁ। তাহলে বললাম তোর একটা কাহিনী আছে রে দোস্ত। हमको राहों में यूं ही मिलती रहे खुशियाँ দেখ 11 হুম। ভয় লাগে না দেখলে? হ্যাঁ প্রায় সময় তুই ইয়া দেখাস। এই টাইমটাই চুপ করে। এখানে একটা ইয়া বসে, হাট বসে। তারপরে সব দিন আছে বুঝছো, মনে কর একটা দিন, মঙ্গলবারে হাট বসে। একটা দিন ওই একদিনই বসবে, তুই 1000 চাইলেও অন্যদিন তোর জন্য গরু আনবে না। না আবার যেদিন হাটের দিন ওই দিন দেখবি দূর দূরান্ত থেকে গরু গরু আসবে। আসবে। कैसा अजब ये सफर है सोचो तो हर एक ही बेखबर है उसको जाना किधर है जो वक्त आए जाने क्या दिखाए এই যে বিরাট বড় ছাগলের হাট। এই যে এখানে বসে। दिल चाहता है कभी न बीते चुके তো তোর তো আরো ভিতরে, এই তোর সামনে। তো আরো 10 কিলোমিটার। হুম। हम ना रहे कभी क्या रोके ওই দেখ ভাই, এখানে যখন পানি থাকে পুরা ভরে যায়, दिन भर हो আবার যখন ধান লাগায় দেখবি সব সবুজ। झूमे शामें गाए रातें मस्ती में रहे डूबा डूबा हमेशा समा हमको राहों में यूं ही मिलती रहे खुशियाँ এখানে একটা জায়গায় ব্রিজ আছে দেখ। দেখছো? এই বৃষ্টি ডান দিকে দেখ, মনে হয় যে আমরা সন্ধ্যায় কোথায় জানিয়ে আসলাম। তো এই কক্সবাজার রিসোর্টটা দেখে নিয়ে যাবে। কক্সবাজারে না? হ্যাঁ টেকনাফ গেছো? হুম, দেখতে পাচ্ছি। একদম শেষ মাথায় গেছো? হ্যাঁ, ওই যে একদম 0 পয়েন্ট, একদম 0 পয়েন্ট পার হয়ে গেছো? পার হয়ে যায়নি, 0 পয়েন্টে। মানে একদম নাফ নদীর পারে গেছো? না, নাফ নদীর ওদিকে যাই। 뜯으면 끝. জাস্ট 포기하지 마요. 답을 먹고. মানে ওই জায়গাটা 너무 অন্য 번거롭잖아요. 우리는데 최소 4시간. 다시 삶고 볶고 볶아주면 또 금방 상해. ওয়েদারটা ঠান্ডা হয়ে গেল। ওখানে একটা যেটি আছে।
চালাইতেছিস না, এটা হলো রিস্কি। হ্যাঁ এটা যে কত রিস্কি যার আছে সেই বুঝে, অন্য কেউ বুঝাইলে বুঝবে না, বুঝছিস? ডাল একটা সুটটা পড়লো, এই যে গাজীপুর থেকে আসলে, জয়দেবপুর থেকে আসলে এই রাস্তা বিশাল বিশাল ট্রাক দাঁড়াই গেছে। এখন মনে কর ভাই কোনো সমস্যা নেই, কিন্তু যে এতক্ষণ যে রাস্তা দিয়ে আসছি না, এই রাস্তা দিয়ে যেমন চালাইতে যেমন মজা, কাজ করে যায়। এগুলো তো টেনশন। ওই যে ডিলারের গাছ গাছ না, হ্যাঁ এইগুলোই মিলে। এই রাস্তাটা আগে খুব সুন্দর ছিল, একবারে টাইনা চলে যাওয়া যেত। এখন বড় বড় এত বড় বড় গাড়ি চলে, বুঝছো? এই হয়ে গেছে, এটা তো নরসিংদী কানেক্টিং রোড, তারপরে সিলেট যাওয়ার রাস্তা, এটা ইধারে যায়, ওই বাইপাস রোড দিয়ে যায়। ওই দেখ, কিছু দেখা যায় না, ওই পাশেও কিছু দেখা যায় না। গরুর হাট তো মনে হয় গরুলে সব পালাই নাকি, ব্রিজে উঠলে যদি ঠান্ডার স্টম হয় ভয় লাগে ভাই, মাথা মাথা নিচু করে উঁচু জায়গায় পড়ে বলছে। আমি ভয় পাই না, আমার বয়ডার গেছে। একটা গাড়ি নাই, কত জায়গায় না যে বড় বড় ট্রাক চলে। গরুগুলো ঘুরতেছে। ওই দেখ একটা আইছে। নিয়ম হলো ওই ধরনের ওয়েদারে গাড়ি রেখে জানা লাইটটা যাবে তুলে বসা। হ্যাঁ নামছে, এই অপশনটাও তো নাই ভিডিওতে দিই। Let's cover one of our 10 pro tips for working with a first-year agent. The 8th agent pro tip is ট্রাক যে চালায় ওরা যে কত ধৈর্য নিয়ে চালায় বাপরে। বলে না যে ট্রাকওয়ালারা খারাপ, এই সেই কত কথা কয়। এই যে বৃষ্টি এর মধ্যে এখন নিচা গাড়ি হইলে দেখতে জানে সব লাইট সব চোখে এসে পড়তো, হ্যাঁ। এটা আমার নিচা গাড়ির সমস্যা, লাগানোই যেত। আর এই যে এগুলি দিয়ে লাইট এইটা লাগায় খারাপ। এইটা হলো ওই। এইটা খারাপ। মেসে
সিটে বসে ওর খুব enjoy করতেছি। ভালো বুঝছি আমি এদিক সেদিক তাকাইতেছে বাচ্চাদের মতো। তুই তো একেবারে খুব সিরিয়াসলি চালাস, তো সিট যে বাবা, আমি তো একটু রিল্যাক্স করে চালাই, তুই তো একেবারে প্রফেশনালদের মতো। সামনে আমি তোর যে প্রিমিয়াতে বসলাম না, তোর সিটিং পজিশন এখানে, কিন্তু আমি যখন তাকাই তখন দেখি যে তুই এরকমই আসো। আমি যখন তোর জায়গায় যাই আমি দেখি যে তোর সিট এরকম, হ্যাঁ। আর ইয়াও উপরে, স্টেরিং অনেক উপরে। হ্যাঁ। তুই এত ইয়ে নিয়ে কেমনে চালাস? দূরের রাস্তা অবশ্য সিট সোজা করে চালানো লাগে। কারণ আমি তো খুচরা ড্রাইভ করি না, বুঝছো? যখনই ড্রাইভ করি বিগ শট, 4 ঘন্টা 5 ঘন্টা মিনিমাম আমার drive। মিনিমাম এর মনে কর আমি যতক্ষণ গাড়ি চালাই, একদিন একটা ড্রাইভারকে দিলে আমার ডিউটি বলবে স্যার তোমার তোমার ব্যথা হয়ে গেছে, আমি ছেড়ে কালকে থেকে দিলাম। আমি একটু অসুস্থ। আমার ডিউটি আর করতে হবে না। ভালো জায়গা। এই দেখ আমি কিন্তু ওই যে তুই মার্কার এটা দেখি, ওইটা দেখে চালা। হ্যাঁ দেখছি, আমি কিন্তু ওই যে হলুদ লাইটেই দেখতেছি রাস্তায়, আমি কিন্তু সাদা লাইট কোনো লাইটটা দেখতেছি না। দেখ এটা বন্ধ করে দিলে এই দেখ সাদা কিন্তু কোনোটা দেখা যায় না। না, তোর এই যে ইয়ার স্টকটা যে কি বলে প্রিমিয়ার, ওই জন্য কই যে ওইটা রাইখা তুই নিচেরটা তাইলে ইয়ে করে নে। উপরে হলুদটাই জন্য না সরানো গেল। আমরা যখন আমার মেইনটাও কিন্তু হলুদই রাখছি আমি, যেরকম ছিল গাড়িটা। সার আমি ইয়া লাগাই দিই, এলইডি লাগাই দেবে না, এলইডি লাগবে না, নিচেরগুলি লাগাই, দরকার হলে এক্সট্রা সেটও লাগাইছি, আমার কাজ হয়ে যাবে। এই তো না কিছু আল্লাহ যেই লাইট দিচ্ছে। আমি তো দেখি না, তোর তো ওই সাইড। আমার তো অভ্যাস আগের থেকে যে লাইনের উপরে যায় চালানো, আমি তো লাইনের উপরে দিয়ে চালাই, এক চাকায় দিকে দিয়ে রাখি, ঠেকায় পড়লে একটু চাপাই, নাহলে এগুলি সাইড দেয় না, বুঝতেছি। এই যে দিক দিয়ে পুরো খালি, এই যে দিকে খালি, এগুলি এখন তো দেখতে পারবি না কিছু। না, মনে হয় শীতের সময় হয়ে যায়। আমি শীতে একদিন আসছি মোটর সাইকেল নিয়ে, জিক্সার নিয়ে, যে একবার আসবো প্রথম, ওরে শীত এখানে, আমি হাতে গ্লাভস, ডাবল জ্যাকেট পরা, বুকে একেবারে করে বুকটার মাঝখানে ঠান্ডা লাগতেছে, তারপরে হাফ তো জমে গেছে, পায়ের মধ্যে যে জিন্স আর এই শুয়ের মাঝখানে একটু গ্যাপ থাকে না, ওখানে বাতাস দিকে একবার ফ্রিজ হয়ে গেছে, কাঁপতেছে এরকম পুরা। এর মধ্যে একটা মোটর সাইকেল পাইলাম, সে 3 জনে নিয়ে টানতেছে, তাও পুরান মোটর সাইকেল, ছাই করে টানতেছে, আমি তার পিছনে টাইনে পারতেছি না, এমন অবস্থা। আর এই যে এরকম ইয়ার মধ্যে কুয়াশা, একদম কিচ্ছু দেখা যায় না, এত কুয়াশা। সকালবেলা রোদ দিচ্ছিল তো সদরের পরে, মেঘের মতো ইয়াগুলা, কুয়াশাগুলা চব্বারের কোলারে আনলে ভালোই হতো। মজা পাইতো, গাড়িতে ঘুমাইতো। ঘুমাইতে পারতো। ওই যে বেতন নেবে, লোকজন ছাড়বে আজকে, এটা তো বয়ে রেখেছে, নাইলে ওরে চাপাচাপি করতাম, ওই জন্য আর চাপাচাপি করলাম না, কারণ মানুষজন বাড়ি যাবে বুঝিস তো, আবার একটা প্ল্যান আছে। আমরা দুপুরে যেতাম। এই যে এখানে একটা পাম্প করছিল এলপিজি, চাইলে এলপিজি নিয়ে নিতে পারবে। ভালোই তো, ভালো লাগে। একেবারে আমার বাসার পাশেই, আমার বাসার সামনে একটা ব্রিজ বিচার করে, এটা রিসার্চ করা আমার শেষ। এখন তো খবর হয়ে যাবে রে, এই রাস্তা রিসার্চ করা। অফরোড করতে গেলে তো খবর হয়ে যাবে, গাড়ি মাড়ি পয়সা যাবে না, খেলা যাবে। যেসব জায়গায় ফাঁকা, ওইসব জায়গায় যে কোনো গাড়ি থাকবে। হ্যাঁ, আমার এই যে বাসার রাস্তাটা অল্প একটু ভিতরে তো, মাটির রাস্তা, আমার না খবর আছে। আমি যে বৃষ্টি নামছে, দোকান দিয়ে দিই। চিন্তায় আছে, একটু বৃষ্টি আসছে। জায়গাটা ধুয়ে একদম নতুন হয়ে যাবে। নতুন এই এখন আবার কাদা দেখবি কি পরিমাণ কাদা লাগে, আর এই কাদা তো মানে একবার আটকাইলে মামা তোরে যদি একবার এমনি ধরে, এমনি ধরে রাখবো কাদা, লাল মাটি দিয়ে। লাল মাটির কাদা। এইখানের মাটি হলে সবচেয়ে বেশি ইয়া, তুই পা ফেলাইলেও পা আটকে যাবে, তো স্যান্ডেল খুলে পা বেশি করতে হবে। আমি কি পড়ছো? ক্রক্স। ঠিক আছে, এটা একটু সমস্যা হলো ফাইসা যায় পানি। পয়সা যায়, বাট তুই ধুতে পারবি। হ্যাঁ। আমি তো টেস্ট করে এলাম। আমি তো বৃষ্টির দিনে ক্রক্স হচ্ছে বৃষ্টির। আমি তো গাড়ি রেখে দিচ্ছি। এই যে বাগান স্কুল যেটা তুই দিচ্ছিস, না পেয়ে বুঝছিস, তো যাইতে
দেখতেও ভয় লাগতেছে। কাজিনের গাড়ি না না, এটা এই বাসাতে এই গাড়ি তো উড়াইতে পারবে না ডিসপ্লে একটু কমলে যাবো নাকি দোস্ত? কেন ভয় লাগে ওটা তো কাদামাটি। ভয় পাওয়া যাচ্ছে না। গাড়ি এখানে রিসার্চ করেই বানাচ্ছে এই যে এখানে তো রেস বন্ধ করে দিয়ে ম্যানুয়ালি দিয়ে এই গেল মাটি, এই দেখ কেমন করে। এইটুক মাটির কিছুই যায় না, সামনে আরো গর্ত আছে। এই যে সিটি না, এতদিন আমরা জিজ্ঞেস করছি কি এটা কি এটা, এটা এখন কাজে লাগে। ওইটা হইলো চাকা একটু প্রেশার দেয়, বুঝলি? এই যে এখানে হলো জন্মের কাদা, এমনি যখন বাইরে হবি তখন দেখবি কি পরিমাণ কাদা। গাড়ি পিছের চাকা পিছলাইছে তো বুঝছে না এখানে একটা আছে। দাঁড়িয়ে যাবে তো পুরো অফরোডিং করে যাওয়া লাগে। যাবে তো যাবে তাহলে অপরাধী সোজা দাও প্রথম দিন যে গাড়ি আনছি এখানে, এই গাড়িটা তো পিছনের কোনাটায় চাকাটা ঠিক আগের বডিতে ক্যাশ করে একটা লেগে গেল। মাত্র আমার এই গাড়িটা তখন হয় নাই, বুঝিস নাই? আমি তো এলিয়নের মাপে চালাইছি। এই আল্লাহ, এটা লাগাইছি। জায়গা এই সব আমাদেরই জায়গা। বানাইতে হবে তো গাড়িটা শেড বানাইতে হবে। বেশি ঝামেলা না না, আমি তো যেন বলি বেশি যায় না তো। চারটা দিয়ে এই যে এই পিলারটা দিবি চারটা হুম, চারটা কিনবি কিনে উপরে একটা শেড লাগাই এগুলো কত করে দেয়? এগুলো তো বেশি দাম হুম। এই যে পিলার হ্যাঁ। 80 টাকা, চারটা কিনবি আর টিন কিনবি 80 টাকা পিস। মিস্ত্রি নিবি একদিনের খরচ আর এই গাড়িগুলোর এই ডিজাইনের একটা প্রবলেম হলো কি, এই যে বৃষ্টিতে এই সুইচ ভিজলে আর কি সমস্যা। পোলা তুই একটা আগে এলে তো কামে লাগতো। ও তো আরামসে মিস্ত্রি ওই তোর করে নিয়ে যাবে আরেকজন আছে। এটা হলো মোটামুটি একটু শেষের জায়গা। ভাই সেফ বলতে পৃথিবীতে কোনো কিছু নাই মোটামুটি আর কি, যেন মোটামুটি বলছি, বুঝছিস না? আমি তো রাখি গাড়ি ওই সাইডে, এই যে লিচু গাছের এখানে, মানে না যাবে নামলে তো ভিজে যাবে, একটু ওয়েট করবে।